হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবিরঙ্গন চ্যানেলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখন আমি পাউরুটিটা সেকছি কারণ আমি আজকে রাত্রিবেলা পাউরুটি খাবো। মোটেও আমার ভাত খেতে একটু ভাল লাগছে না, জানি না কেন। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আমার জন্য রাত্রিরে পাউরুটি নিয়ে আসবে। কিন্তু পাউরুটি তো এনেছে, কিন্তু পাউরুটিটা খাবো কিভাবে? শুধু শুধু তো আর ভালো লাগে না, বলো। তার জন্য ভাবছি পাউরুটি দিয়ে বাটার আর গুঁড়ো দুধের স্যান্ডউইচ বানিয়ে খাবো। তো তাই জন্য আমি পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিয়েছি, যাতে একটু হালকা পোড়া পোড়া মতন, হালকা কালো পোড়া পোড়া মতন হয়ে যায়, সেই রকমভাবে সেঁকেছি। তো এইবারে বাটারটা নিয়ে নিয়েছি। দেখো, বাটারটা কিন্তু গলাবো না আমি। বাটারটা যেরকম মানে ফ্রিজ থেকে বার করলে যেরকম শক্ত মতো থাকে, সেরকম শক্ত বাটার লাগবে। তো আমি এই বাটারগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মানে একটা বাটারকে দু ভাগ করেছি, মানে এই ছোটো যে বাটারগুলো আছে এই বাটারগুলোকে আমি দু টুকরো করেছি। তো এই দেখো, চামচ দিয়ে একটু চাপ দিলেই ভেঙে গেছে কিন্তু। এবারে প্রত্যেকটা বাটারের টুকরোগুলোকে আমি একটা একটা করে পাউরুটির ওপর রেখে দিচ্ছি। তো পাউরুটির ওপর সুন্দর করে দিয়ে নিলাম। তো এইবারে এর মধ্যে আমি কি করবো বলতে, এর মধ্যে একটুখানি চিনি দিতে হবে। তো চলো, আমি এখানটায় চিনিটা আনা হয়নি, তাই চিনিটা নিয়ে আসতে বলেছি। চিনিটা একটু দে। তো আবির চিনিটা আনতে গিয়েছে, আর এই যে চিনিটা দিল আমার কাছে। এবারে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। তো দেখো, প্রত্যেকটা রুটি মানে যে বাটারগুলো দিয়েছি যেই রুটিগুলোর ওপরে, সেই রুটিগুলোর ওপরে কিন্তু আমি আমার পরিমাণ মতন, আমি যতটা মিষ্টি খাই ততটুকু দেব। তোমরা চাইলে বেশি কম বেশি করে দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, মানে যে যার পরিমাণ মতন দেবে আর কি মিষ্টিটা। এবারে দেখো, আমি এখানে অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই বললো আমিও তাহলে একটা স্যান্ডউইচ খাবো, আবির বলছে আমিও একটা খাবো। আচ্ছা ঠিক আছে। তো আবির আর তোমাদের দাদাভাই একটু বেশি চিনি খায়, তো ওদের জন্য একটু বেশি করে দিচ্ছি, আর আমি হালকা করে নিয়েছি। তো দেখো, আমার পাউরুটিগুলোতে চিনি দেওয়া প্রায় হয়ে এসছে। এই দেখো, সুন্দর করে আমি চিনিগুলো কিন্তু দিয়ে দিয়েছি, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি হাত দিয়ে, ঠিক আছে, যাতে পাউরুটির চারিদিকটায় চিনিটা পড়ে। তো এবারে আমি চিনিটা দেওয়ার পরে গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি। এবার গুঁড়ো দুধগুলো এবারে এরকম ছিটিয়ে 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 অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। দেখো, অল্প অল্প করে বলতে কি, গুঁড়ো দুধটাকেও চারিদিকে এরকম চিনির মতন ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নিয়েছি। দেখো প্রত্যেকটা। এবারে তার উপর দিয়ে একটা করে পাউরুটি চাপা দিয়ে দিয়েছি। তো এই দেখো, প্রত্যেকটা পাউরুটির ওপরে মানে যেটা সাজিয়েছি তার উপরে একটা পাউরুটি চাপা দিয়ে দিয়েছি, সেঁকা পাউরুটি। তো এই দেখো, আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এটাই হলো স্যান্ডউইচ, গুঁড়ো দুধ, বাটার, চিনি আর পাউরুটির স্যান্ডউইচ। তো তোমরা বানিয়ে খেয়েও। গুঁড়ো দুধ দিয়ে কিন্তু খুব ভালোই লাগে স্যান্ডউইচ খেতে। তো আজকের মতন আসি, টাটা।